চম্পা কোথায় গেলি? আরে ও ডাকছে কেন? দেখ দেখ কি এনেছি। আরে দেখ আমি কতগুলো ছাগলের মাথা পেয়েছি। ভালোই হলো, আজকে তো এই ছাগলের মাথাগুলো আমি দুপুরে লাঞ্চ এসে রান্না করব। দাও দাও। হ্যাঁ চল। আরে ওদের দুজনের মাথায় তো খারাপ হয়ে গেছে। প্রথমে তো এই ছাগলের মাথাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এগুলো তো এমন করে পরিষ্কার করতে হবে যাতে এর মধ্যে কোনো নোংরাই না থাকে। এই তো এগুলো পরিষ্কার করা শেষ। এবার একটা কড়াইতে কিছুটা ভিনেগার পানি দিয়ে এগুলোকে তো সেদ্ধ করতে দিতে হবে। এই তো এগুলো তো সেদ্ধ করা হয়ে গেছে। যে এগুলোতে আরো একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নি। এবার একে একে কিছুটা আদা কেটে নি। আমার তো কিছুটা পেঁয়াজ রসুনও কেটে নিতে হবে। পেঁয়াজের কলিগুলো তো কাটা হয়ে গেছে। এবার একটা কড়াইতে কিছুটা সয়াবিন তেল দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ রসুন, কারি সস, সয়া সস, ধনেপাতা সবকিছু দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার তো এর মধ্যে কিছুটা পানিও দিয়ে দিব। যাই এবার এই ছাগলের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিই। এবার তো এটাকে কিছুক্ষণ রান্না করতে হবে। তার আগে এর মধ্যে কিছুটা সয়া সস আর ভিনেগারও দিয়ে দিই। যাই এবার এই সসটাকেও রেডি করে নি। আমার সসটাও তো রেডি হয়ে গেছে। এবার এই ছাগলের মাথাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিই এবং এর উপর এই সসটাকে দিয়ে দিই। এই তো আমার খাবার তো রেডি।